মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। এই যায়েদকে বিক্রি করার জন্য, যায়েদকে বিক্রি করার জন্য ডাকাতেরা হাত ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় যায়েদকে কিনতে এসেছে কে? না মদিনার বাজারে এসেছে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। অনেকে ভাইপু বলেন, অনেকে ভাস্তা বলেন। সে যখন কিনছেন মনে মনে নিয়ত করলেন আমার ফুফু খাদিজা, ওর সঙ্গী কেউ নাই, একলা সময় পার করে এই বাচ্চাটাকে খাদিজাকে দিয়ে দিব, এই বাচ্চাকে নিয়ে সে আনন্দ ফুর্তি করে সময়টা পার করবে। এই নিয়ত করে যায়েদকে কিনে নিলেন আম্মা জান খাদিজার ভাতিজা। সে কিনে নিয়ে আম্মু জান খাদিজার হাতে ধরিয়ে দিলেন। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই যায়েদের হাত ধরে নবীজির সামনে নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য কিনে নিয়ে এসেছিল। আজকে বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, কাজ কামে লেগে যাবে। এবার যায়েদ চলে গেল নবী মুহাম্মাদের কাছে, চলে গেল। ছিল তো মা খালার কাছে, ডাকাতেরা বিক্রি করে দিল, ডাকাতি করে নিল, চলে এলো আম্মা জান খাদিজার কাছে। এবার নবীজির কাছে এলো, নবীজির কাছে উঠে বসে বড় হতে লাগলো। বেশ কিছুদিন পর যায়েদের গ্রামের দুটি লোক যখন হজ করতে এসেছিল, এসে দেখছেন অমুকের বেটার মতন লাগছে, এখন একটু বড় হয়ে গেছে, মুজগুলো হালকা হালকা বেরিয়েছে। বলে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে যে বাচ্চাটাকে চুরি করেছিল, লুট করা হয়েছিল, ওইটাই তো লাগছে। এই দুটি লোক ফিরে যেয়ে বললেন, ও যায়েদের আম্মা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, খবর নাও। যায়েদের বাপ খুশিতে এক পাগলা হয়ে গেলেন, আর কিছু টাকা নিলেন, কিছু মাল নিলেন, আর যায়েদের চাচাকে সঙ্গে নিয়ে দুই ভাই চলে এলো নবীজির কাছে। নবীজির সামনে এসে যায়েদের আব্বা কাঁদতে 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 নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ভালো লোক পৃথিবীতে কেউ নাই, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট বুঝেন। নবীজি বললেন, কি বলতে চাইছো সোজা সোজা করে বলো। এবার যায়েদের আব্বা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে কিছু টাকা, কিছু মাল নবীজির সামনে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা বহুদিন আগে লুট হয়ে গেছে, চুরি হয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেয়েছি ওই বাচ্চাটা আজকে আপনার কাছে রয়েছে। নবী গো, কতদিন বাচ্চার মুখ দেখিনি, ইয়া রাসূলুল্লাহ, কিছু টাকা নিয়ে এসেছি, কিছু মাল নিয়ে এসেছি। নবী গো, এই টাকাগুলো গ্রহণ করুন আর আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দেন। কতদিন সন্তানের মুখ দেখিনি আমি বাবা, এটা তার চাচা, আমি তার বাবা। নবীজি বললেন, এইরকম করে তো হতে পারে না। নবীজি বললেন, যায়েদ রে, কোথায় আছো রে বউ? যায়েদ চলে এলো। নবীজি বললেন, তুমি দেখো এদেরকে চিনতে পারছো নাকি, তুমি দেখো। যায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, বাচ্চা বাপের দিকে যখন তাকিয়েছে, যায়েদের মনটা আরো নরম হয়ে গেছে, যায়েদের চোখে পানি চলে এসেছে। কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাপ, সঙ্গে যিনি এসেছে তিনি আমার চাচা। নবীজি বললেন, যায়েদ তোমার কোথাও ভুল হচ্ছে না তো, কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা কোনো প্রতারক নয় তো আবার। যায়েদ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ আমাকে ফাঁকি দেয়নি, এটাই আমার বাপ, এটাই আমার চাচা। নবীজি বললেন, যায়েদ চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও, থেকে যেতে চাইলে থেকে যাও, আমি মানা করব না, তোমাকে আদেশও করব না, কারণ আমি যদি আদেশ করি তুমি না মানলে তোমার ঈমান থাকবে না। এবার যায়েদ একবার আব্বার দিকে যখন নয়ন জুড়িয়ে দেখছেন, যায়েদের চোখের পানি যেন বন্ধ হচ্ছে না। একবার চাচার দিকে দেখছেন, যায়েদ থাকতে পারছে না। এবার নবীজির দিকে যখন তাকালেন, যায়েদ থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে কাঁদতে লাগলেন, হুড়মুড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ছাড়তে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাইনি, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। নবীজি যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, ও বেটা যায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এজন্য রাসূলের সাহাবী এই যায়েদকে মুফাসসিরিনগণ বলেছিলেন, রাসূলের প্রশ্নপত্র বলে উল্লেখ করেছে। সেই যায়েদকে
মুতার প্রান্তে কোরআনের জন্য প্রথম সেনাপতি নির্বাচন করেছে। যায়েদ কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, ছোট ছেলে ভুল করে থাকলে মাফ করবেন, দোয়া করেন আপনার সঙ্গে আমার জান্নাতে মোলাকাত হবে। এরা যুদ্ধে চলে যাচ্ছে। জাফর ইবনে আবি তালিব কোচি কোচি বাচ্চা ছেড়ে চলে এলো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসর হয়নি, সে বিবির কাছ থেকে বিদায় নিয়ে এরা যখন যুদ্ধে চলে গেল কোরআনের জন্য, জিহাদের ময়দানে যখন চলে গেল কোরআনের জন্য, যুদ্ধ করতে করতে বেঈমানেরা একজন সাহাবীর ডান হাতে কূপ দিয়েছে, ডান হাত কেটে গেছে, চামড়াতে লেগে আছে, লালবাল লালবাল করে ঝুলছে। সাহাবী থাকতে না পরে পার নিচে এই হাতটা দিয়ে টান দিয়ে তার হাতকে হাত থেকে ছড়িয়ে দিল, হাতটা ছিঁড়ে চলে গেছে। বাঁ হাতে ইসলামের পতাকা ধরেছে আর যুদ্ধের জন্য তরবারি ধরে লড়াই করছে। বেঈমানেরা কাফেরেরা কূপে তার বাঁ হাতও কেটে দিল, দুটি হাত কেটে ফেলে দিয়েছে। লোকটাকে মেরে কেটে কেটে সাহাবীকে খণ্ড দ্বিখণ্ড করেছে। দূর থেকে কাউকে দেখা যায় না, এখনো যেন ইসলামের পতাকা দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। কালেমার পতাকা দাঁড়িয়ে আছে, মানুষ দেখতে পাওয়া যায় না। কোরআনের পতাকা দাঁড়িয়ে আছে, এখনো কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। সাহাবীরা দূরে দূরে দৌড়তে দৌড়তে এসে দেখলো বেঈমানেরা সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরেও ইসলামের পতাকা, কোরআনের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখে দিয়েছে। আর বলেছিলেন তখনও তার জান আছে, তখনও বলছেন, আমার নবীকে আমার শেষ সালামটা জানিয়ে দিও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, কোরআনের পতাকা উত্তোলন করে রেখেছিলাম। নারে তাকবীর। তাহলে সাহাবা একরাম এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এরকম কোরআনের জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে। মুসলমান ও জালালপুরের মুসলমান, এই কোরআনের জন্য তোমাকে আগাতে হবে, আমাদের সকলকে আগিয়ে আসতে হবে, তাহলে সাহাবীদের হক আদায় হবে। ভাই, আজকের এই এত মানুষের ভিড়ে এই জালালপুর এই কোরআনের মাদ্রাসার জন্য, এই জালালপুর এই কোরআনের বাগানের জন্য এখানে অনেক মানুষ বসে আছেন, অনেক মানুষ রাস্তাঘাটে রয়েছেন। আজকের এই কোরআনের বাগান জালালপুর এই মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে বলতে চাই, এত মানুষের ভিতরে 10টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াই। প্রথম একটা লোক হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন করে লাব্বাইক দিয়ে দাঁড়াতে পারেন। যুদ্ধের জন্য, কোরআনের জন্য হযরতে যায়েদ কুরবান হয়েছিলেন। সেই যায়েদের মতন একজন সাহাবীর মতন একজন আল্লাহর গোলাম প্রথম নম্বর বলুন এই কোরআনের মাদ্রাসার জন্য, এই জালালপুর মাদ্রাসার জন্য 10টা 1000 টাকা এই মাদ্রাসায় দিবেন। এরকম একটা লোক আপনি হাত তুলে দেখান, আল্লাহ আপনাকে সাহাবীদের মতন নেকি দিবেন ইনশাআল্লাহ। আসুন, কে আছেন আমার বাবা জীবনেরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, আমার দ্বীনের মহব্বতের ভাইয়েরা, আসুন এই মাদ্রাসার জন্য সাহাবীরা